সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তারিখ 14ই মুহররম 1444 হিজরি মোতাবেক 12ই আগস্ট 2022 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতের পর্ব হচ্ছে 74। বিষয়বস্তু মক্কা বিজয়, ফতহ মক্কা। এই মক্কা বিজয়ের একটি পর্ব এর আগে আলোচনা হয়েছে, আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আমরা প্রথম পর্বে মক্কাতুল মুকাররমার বিজয় সম্পর্কে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল পর্যন্ত পৌঁছেছিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পথে এই সফরে মাররুজ জাহরান নামক স্থান পর্যন্ত সাহাবাই কেরামদেরকে নিয়ে পৌঁছেছিলেন, যেই জায়গার বর্তমান নাম জমুম। যারা রাস্তাঘাট চেনেন, মদিনা থেকে মক্কার দিকে যেতে মক্কার প্রবেশের পূর্বে একটি ছোট্ট শহর আছে, গ্রাম ছিল, এগুলো শহর হয়েছে জমুম। সেখানে অবস্থান করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওখান থেকে তারপরে যাত্রা শুরু করলেন মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে। শেষ মক্কা বিজয়ের দিনের যাত্রা, সেই দিনটি ছিল মঙ্গলবার, তারিখ ছিল 17 রমজান, 8ম হিজরি 17 রমজান। সকাল সকাল রাসূলুল্লাহ মক্কার উদ্দেশ্যে এগিয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের ঘনিষ্ঠ ব্যক্তি এবং সঙ্গী ছিলেন, আর তাকে নিয়ে এসে সুপারিশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বড় কৌশলে হাজিরও করেছিলেন, তাকে কোনোরকম করে বাঁচিয়ে নিয়ে এসে। আর এইভাবে আল্লাহ তাকে হেদায়েতের তৌফিকও দিয়েছিলেন, যে আবু সুফিয়ান হেদায়েত হয়েছিলেন। যে আবু সুফিয়ানের নেতৃত্বে ইসলামের বিরুদ্ধে অনেক লড়াই হয়েছে, কিন্তু আল্লাহ কত দয়ালু, সুবহানাল্লাহ, আল্লাহ কত আরহামুর রাহিমিন। আমাদের কল্পনা করা যায় না আমরা এরকম অপরাধীকে মাফ করতে পারি, তাই না? এত বড় অপরাধীকে মাফ করাটা আল্লাহ ছাড়া মানুষের পক্ষে মাফ করা হয়তো সম্ভব না। তো তারপরে রহমতুল্লিল আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামুর রাহিমিন আল্লাহ রাব্বুল আলামিন, রহমতুল্লিল আল বিশ্বজাহানের জন্য রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামকে কবুল করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আবু সুফিয়ানের অন্তরে যাতে ভীতি সঞ্চার হয় আর একটা প্রভাব পড়ে মুসলিমদের, এই কৌশল তুমি অবলম্বন করো। এই জন্য বললেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে তাকে নিয়ে গিয়ে যখন আমরা মক্কায় প্রবেশ করব, প্রবেশদ্বারে যেই রাস্তাটি সংকীর্ণ রাস্তা, দুই দিক থেকে পাহাড় চাপা দিয়ে এসেছে, আর একেবারে সংকীর্ণ রাস্তা, কারণ মক্কার পথ তো খুব সংকীর্ণ পথ ছিল, চারিদিকে তো পাহাড় দিয়ে ঘেরা। পাহাড় দিয়ে আল্লাহর এতেও বড় হিকমত রয়েছে। মক্কা চারিদিক থেকে এরকম ঘেরা না থাকলে, যেমন বিশ্বে দাপট চলেছে এক সময় ইংরেজ ব্রিটিশদের, মক্কাকে ছাড়তো না নাপাক করতে এরা ইংরেজরা। কিন্তু আল্লাহর বড় হিকমত যে এই জেদ্দা দিয়ে কত যে তারা যাতায়াত করেছে ইংরেজরা ভারত দখলের জন্য, তাই না? ভারত দখল করেছে, আরও বহু দেশ দখল করেছে পৃথিবীর, কিন্তু মক্কা সম্পর্কে তারা কল্পনা করেনি, স্বপ্নেও দেখেনি যে মক্কায় ঢুকি। তাদের নাপাকি অপবিত্রতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কাতুল মুকাররমাকে পাক রেখেছেন। অথচ জেদ্দা থেকে মক্কা কত কাছে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে যদি এসে এরা তাদের আধিপত্য বা সাম্রাজ্যবাদ কায়েম করতে পারে, তো মক্কা আসাটাও তাদের জন্য সহজ ছিল। কিন্তু
বিভিন্ন কারণে তারা মক্কায় প্রবেশ করেনি। তার একটি হচ্ছে আল্লাহ তাদেরকে তার থেকে গাফিল করে দিয়েছে, এটা একটা বড় বিষয়। আর একটা বিষয় হচ্ছে পার্থিব বিষয়, তা হচ্ছে যে মক্কা চারিদিক থেকে পাহাড়ে ঘেরা, এসব এলাকায় ঢুকে বের হওয়া নিরাপদে অত সহজ নেই, অত সহজ নেই। ঢোকা এবং নিরাপদে সহি সালামত বেরিয়ে যাওয়া এটা অত সহজ নয়। বিভিন্ন কারণে তারা এই মক্কার স্বপ্ন দেখেনি। আল্লাহ হেফাজত করেছে এইভাবে মক্কাতুল মুকাররমা। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ বললেন যে আবু সুফিয়ানকে ওই জায়গায় যেখানে সংকীর্ণ রাস্তা পাহাড়গুলির মাঝখানে আছে, যেটা দিয়ে আমরা সারিবদ্ধভাবে প্রবেশ করব আমাদের সেনাবাহিনী মুজাহিদিনদেরকে নিয়ে, সাহাবাই কেরামদেরকে 10,000 বেশি সাহাবাই কেরামদেরকে নিয়ে সেখানে দাঁড় করে দেবে। আর লোকে লোকারণ্য যাচ্ছে দেখুক আর ভয়ে ভীত সন্ত্রস্ত হোক। কারণ সে যদি ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নতুন নতুন মুসলিম হয়েছে, অন্তরে এখন ইসলাম হয়তো মজবুত হয়েছে কিনা, সুতরাং তার অন্তরে একটা দাপটের প্রয়োজন রয়েছে, ভীতি সঞ্চার হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ মানুষ যখন দুর্বল ইমানের থাকে তখন সুযোগের সন্ধানী হয়ে থাকে। মানুষ মুসলিম সমাজেও এমনকি জন্মসূত্রে যারা মুসলিম, অধিকাংশ দুর্বল ইমানের মুসলিম সুযোগ বুঝে কাজ করে, সুযোগের সন্ধানী। যেদিকে দেখে পাল্লা ভারী ওইদিকে ঝুঁকে যায়, হক না হক বুঝে না, ভালো মন্দ বুঝে না, ঠিক না? যেখানে সুবিধা আছে, যেই পার্টিতে যেই দলের সুবিধা আছে ওই পার্টিতে লেগে যায়। তো আবু সুফিয়ানকে নিয়ে দাঁড়িয়ে যেতে বললেন যে তুমি আব্বাসকে বললেন যে তুমি আবু সুফিয়ানকে এমন একটা জায়গায় দাঁড় করে দিবে যেখানে উপত্যকা একবারে সংকুচিত হয়ে আসছে, চারিদিক থেকে পাহাড়, আর সেখান দিয়ে আমরা প্রবেশ করব। আর সেই জায়গায় পাহাড়টি নাকের ডগার মতো এগিয়ে এসেছে। ইনদা খাতমিল জাবাল, খাতম বলা হয় নাককে, পাহাড়ের নাকের মতো যে জায়গাটি। বিভিন্ন পাহাড় কিন্তু বিভিন্ন রকমের আছে দেখতে। একটি পাহাড়ের নাম হচ্ছে জাবালে সৌর। জাবালে সৌর কোথায় আছে? এটা মক্কা আছে, সেটা প্রসিদ্ধ জাবালে সৌর, যেটা আমাদের দেশের লোকেরা সৌর বলে না, সুর পাহাড় বলে। সুর আসলে না, ভুল উচ্চারণ আছে, বিকৃত উচ্চারণ। সুর পাহাড়ের গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন। শুনেছেন না শোনেননি? না, সুর পাহাড় না, সৌর পাহাড়, সাদি সৌর। সৌর মানে হচ্ছে ষাঁড়, সৌর মানে হচ্ছে বলদ ষাঁড়, আর ষাঁড়ের চূড়া কি থাকে? উঁচা হয়ে থাকে। তো ওই পাহাড়ের চূড়াটি এমন উঁচা হয়েছে যেন দেখতে মনে হচ্ছে, যদি দেখেন তো একটা বড় সড়কি, একটা ষাঁড়ের মতো। মদিনাতে একটা জাবালে সৌর আছে, মদিনাতে একটা সৌর পাহাড় আছে, কিন্তু একবারে ক্ষুদ্র ছোট্ট পাহাড়। এই পাহাড় আমরা সচক্ষে দেখেছি, আর হাদিসের ব্যাখ্যাটা ওখান থেকে বুঝেছি। একটি হাদিস আছে, মদিনার হারাম আছে এই সম্পর্কে। মক্কার যেমন হারামের এরিয়া আছে, তেমন মদিনারও হারামের এরিয়া আছে। এটা জানা আছে আপনাদের? শুনেছেন না শুনেননি? মক্কার হারামের এলাকা তো সবাই জানেন, কিন্তু মদিনার হারামের এলাকা অনেকে জানেন না। এটা একটা ইখতিলাফি বিষয় যে মক্কার হারামের মর্যাদা, তারপর মক্কার হারামের এলাকায় যেসব বিধিবিধানগুলো প্রযোজ্য সেগুলো মদিনার হারামের ক্ষেত্রে কি না, সেটা ভিন্ন বিষয়। ফিকহি মাসলা আলোচনা করতে গিয়ে কথা লম্বা হয়ে যাবে। কিন্তু মদিনারও একটা হারামের এরিয়া বা এলাকা আছে। যেন মদিনায় যখন ঢুকবেন দেখবেন বিভিন্ন জায়গায় পিলার আছে, বেদায়াতুল হারাম, হারাম শেষ হচ্ছে শুরু হচ্ছে, হারাম শেষ হচ্ছে শুরু হচ্ছে কোনো জায়গায়, নেহায়াতুল হারাম, নেহায়াত হাদ্দিল হারাম, বেদায়াত হাদ্দিল হারাম। পিলারগুলো আছে না? নেই? যেমন দেশের বর্ডারে পিলার থাকে, উঁচা উঁচা পিলার আছে মদিনাতে। তো মদিনার হারামের চৌহদ্দিক কীভাবে বা কেমন, কোন দিক, পূর্ব পশ্চিমে কোনখান থেকে কোনখানে হারামের এলাকা, আর উত্তর দক্ষিণে কোন দিক থেকে কোন জায়গা থেকে কোন জায়গায় জানা আছে কিছু? তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস দ্বারা সুনির্ধারিত করেছেন। এটা হচ্ছে হাররা গারবিয়া শারকিয়া, এই দুটো মিলে হচ্ছে হুদুদ হারাম, পূর্ব পশ্চিম দিকে মা বাইনা লাবাতাইল মদিনা, মদিনার যে কুচি পাথরের এলাকা, এটা পূর্ব পশ্চিমের ক্ষেত্রে সীমানা। আর উত্তর দক্ষিণের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হারাম মা বাইনা সৌরিন এলা আইর, মক্কার হারামের এলাকা হচ্ছে
সওর পাহাড় থেকে আইর পাহাড় পর্যন্ত। আয়ের পাহাড়টি আছে ওই জুলহুলেফার দিকে উঁচা পাহাড় এটি, আর সওর পাহাড়টি আছে ওহদ পাহাড়ের পিছনে একটা ছোট্ট পাহাড়। আপনারা এই দিক থেকে শুধু ওহদটা দেখে চলে আসেন, কিন্তু ওহদের পিছন দিকে আসলে একটা ছোট্ট পাহাড় আছে। সেই পাহাড়টিতে আমাদের নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যে সিরাতুন নবীর শিক্ষক প্রফেসর, তার মানে নেতৃত্বে একটা বাসে করে আমাদের শিক্ষা সফর বা শিক্ষা ভ্রমণ আর কি, ট্যুর, তালিমি সফর তো নিয়ে যাওয়া হয়েছিল ছাত্র জীবনে। গিয়ে ওই সব এলাকা দেখানো হয়েছিল। তো ওই সব বেদুইন এলাকা, আশেপাশের বেদুইন এলাকা, বেদুইনরা বাস করেন। তো বংশ পরম্পরা ওরা জানে কিন্তু এইসব ইতিহাসগুলি, অনেকগুলি বিকৃত, অনেকগুলি সত্য, কিন্তু জানে কিছু। তো ওই এলাকার লোকেরা যারা ওখানে বসবাস করে বংশ পরম্পরা, তারা বলছে এইটা হচ্ছে সওর পাহাড়, আর দেখতে একেবারে ষাঁড়ের মতো, দেখতে ষাঁড়ের মতো, একটা যেন বলদ, আর বলদের চূড়াটা উঁচা হয়ে আছে এইরকম আর কি। এই জন্য ওই পাহাড়ের নাম হচ্ছে সওর। তো কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, পাহাড়ের নাকের কথা, খাতমুল জাবাল, যেই জায়গায় পাহাড়টি নাকের মতো বেড়ে আছে, নাক যেমন বেড়ে থাকে সামনে চেহারাতে, তো ওখানে গিয়ে তাকে থামিয়ে রাখবে, তাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে। হাত্তা তামুরাবে জনুদুল্লাহ, আল্লাহর সেনাবাহিনী ওখান দিয়ে অতিক্রম করুক, আর ফায়ারাহা, সে দেখুক, শুরুতে শেষ পর্যন্ত দেখুক। তাই করলেন আব্বাস রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ চাচা, তাই করলেন। সমস্ত বংশগুলি, গোত্রগুলি, বিভিন্ন গোত্রের যে মুসলিম মুহাজিরিন আনসার রয়েছেন, তারা সেখান দিয়ে অতিক্রম করছেন নিজ নিজ পতাকা। প্রত্যেক বংশের এক একটি করে ঝান্ডা, এটা হচ্ছে ছোট ঝান্ডা, আর একটা হচ্ছে গোটা সেনাবাহিনীর বড় ঝান্ডা, বড় পতাকা। যখন এক একটি করে কাবিলা, এক একটি করে বংশ অতিক্রম করে, তখন আবু সুফিয়ান জিজ্ঞেস করে, আব্বাস মান হাজিহি, এরা কারা বা এটা কোন বংশ? ফয়াকুল বানু ফুলান, একদল গেল বলছে এটা হচ্ছে বানু সোলাইম, ও সোলাইম বংশের লোকেরা এরা। তখন আবু সুফিয়ান বলছে মালি ওয়ালে বানি ফুলান, আরে বানু সোলাইম আবার কি, আমাদের কাছে কিছুই না, আমাদের কাছে কিছুই না। তার মানে ওরা আমাদের কিছুই করতে পারবে না, আমাদের মোকাবেলাতে কিছুই না। তারা এখনও জাহিলিয়াতের কিন্তু ওইসব আছে, কিছু চরিত্র আচরণ আছে। আনসারিরা সেখান দিয়ে অতিক্রম করলো, আনসার, আর তাদের পতাকা হাতে ছিল সাদ বিন ওবাদা, প্রখ্যাত সাহাবী এবং আনসারদের সর্দার, খাজরাজ বংশের সর্দার। আনসার দুটো গোত্র ছিল, আউস এবং খাজরাজ, আর খাজরাজ বংশ সবচাইতে বড় বংশ। খাজরাজ বংশের নেতা সৈয়দ সর্দার ছিলেন সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে পতাকা ছিল। যখন সেখান দিয়ে অতিক্রম করছেন সাদ বিন ওবাদা, তখন আবু সুফিয়ান, সেই তো রাগ তো আছেই, কত কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে। ওহুদ যুদ্ধের ইতিহাস যদি মনে করি, আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক জখম হয়েছে, দাঁত শহীদ হয়েছে, 70 জন সাহাবা শহীদ হয়েছেন, কত ইসলামের আর মুসলিমের ক্ষতি হয়েছে। এই রাগ তো আছেই, এত তাড়াতাড়ি তো ঠান্ডা হয়ে যাবে না। তো এই রাগে সাদ বিন ওবাদা বলছেন, আবু সুফিয়ান শুনে রাখো, আল-ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে হচ্ছে যুদ্ধের দিবস, আজকে দেখা যাবে যুদ্ধ কেমন হয়। আল-ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা, আজকে কাবা এবং কাবা ঘরের আশেপাশে যে হারাম রয়েছে তা হালাল করে দেওয়া হবে, মানে সেখানে রক্তপাতকে হালাল করে দেওয়া হবে। তখন বলছেন, হে আব্বাস, হে আব্বাস, হে আব্বাস, আবু সুফিয়ান বলছেন যে আব্বাস ইয়াউমুজ্জামার, আজকের দিন যদি সন্ধির দিন হইতো, আর এরকম মারামারি লড়াই, আর আমাদের বংশধর আত্মীয় স্বজন সব যে রয়েছে কুরাইশ, তারা যদি হতাহত না হইতো, এটাই ভালো হইতো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন, সাহাবাই কেরাম, তার সাথে ছিলেন মুহাজিরিন অনেকে এবং অনেক আনসারগণ ছিলেন, তাদেরকে নিয়ে সবুজ পতাকার সাথে, কাতিবা আল খাজরা। এই যে দল ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তাদের সকলের হাতে ছিল তরবারি, অস্ত্র। তাদেরকে দেখে আবু সুফিয়ান বলছে, সুবহানাল্লাহ, আব্বাস, আব্বাস, মান হাওলা, এরা আবার কারা, এরা আবার কারা, এরা তো দুর্দান্ত সেনাবাহিনী।
ফাকাল হাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসছেন ফিল মুহাজির আনসার, মুহাজির এবং আনসারদের সঙ্গে। কালা, আবু সুফিয়ান মন্তব্য করলেন, মালে আহাদিন বেহাউলাই কেবালন ওয়ালা তাকা, এই সেনাবাহিনীর মোকাবেলা করার মতো কারো কোনো ক্ষমতা শক্তি নেই, আমাদের ক্ষমতা নেই এদের মোকাবেলা করা। তারপরে মন্তব্য করছেন, লাকাত আসবাহা মুলক ইবনে আখিকা আযীমান, তোমার ভাতিজার রাজত্ব বিশাল আকার ধারণ করেছে। এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেইভাবে ভাষা ব্যবহার করবেন না, এখনো আসেনি, এখনো আসেনি। জি জি, নতুন নতুন হেদায়েত পেয়ে অত সহজে পাকা হওয়া যায় না। বলছে তোমার ভাতিজার রাজত্ব বিশাল আকার ধারণ করেছে। আব্বাস বলছে, আবু সুফিয়ান শোনো, ইন্নাহা নবুয়া, এটা নবুয়াতের ফলাফল। নবুয়াত, তিনি শুধু রাজা নন, তিনি শাসক নন, এটি নবী রসুল, তিনি যে সত্য নবী সত্য রসুল, এর বাস্তব প্রমাণ এটা, যে তাকে এবং তার সাথী সঙ্গীদেরকে নির্মূল করে দেওয়ার জন্য, জমিন থেকে মুছে দেওয়ার জন্য কত কি পায়তারা করলে, কিন্তু কিছুই করতে পারলেন না, কিছু করতে পারলেন না। ওয়ুরিদুল্লাহ ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি, আল্লাহ চান যে তার হককে আল্লাহর প্রতিষ্ঠিত করেই ছাড়বেন, আর কুফর এবং কাফেরকে আল্লাহ নিশ্চিহ্ন করে ছাড়বে। মাকাল কাফিরিন ওয়ায়াবাল্লাহু ইউতিম্মা নূরাহু ইউরিদুনা ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় যে আল্লাহর জ্যোতিকে তারা ফু দিয়ে নিভিয়ে দেবেন। ওয়ায়াবাল্লাহ, আল্লাহ অস্বীকার করছেন, আল্লাহ অস্বীকার করছেন, কে করাতে পারে? ইল্লা ইউতিম্মা নূরাহু, আল্লাহ চান যে তার জ্যোতিকে পূর্ণতা দান করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা সেটা বরদাস্ত করতে পারে না। কাফের চাই না, যত কুফরি শক্তি রয়েছে, কিন্তু এটা নিশ্চিত, এতে সামান্য কোনো সন্দেহ যদি থাকে, ইমানে দোষ আছে, ইমানে ত্রুটি আছে, যে আল্লাহর দিন সাহায্যপ্রাপ্ত, দিন আল্লাহ গালিব, আল্লাহর দিন বিজয়ী। সেটা আজকে হোক, 10 বছর 50 বছর পর হোক, আর 500 বছর পর হোক, একদিন শেষ পরিণাম ওয়াল আকিবাতুল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য শেষ পরিণাম কুফরির শক্তি নিশ্চিহ্ন হবে, যতই মাথা ছাড়া দিক না কেন। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা। আল্লাহর দিন হক, শুধু হক কখনো পরাজিত হবে না, তবে কত ধাক্কা খাবে, কত মার খাবে, নিজের বদ আমলের কারণে, মুসলিম জাতির পাপের কারণে, মুসলিম জাতি আল্লাহর দিন থেকে সরে যাওয়ার কারণে। এই জন্য সে যত আল্লাহর দিনের দিকে এগিয়ে আসবে, তত বিজয় কাছিয়ে আসবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আবু সুফিয়ানকে বলছেন আব্বাস, ইন্নাহা নবুয়া, এটা নবুয়াতের ফলাফল। কালার নাম ইজান, কথা সত্যি, কথা সত্যি। তারপরে আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে অভিযোগ করলো যে সাদ বিন ওবাদা এরকম কথা বললো কেন, যে আজকে যুদ্ধের দিন, হ্যাঁ আজকে রণক্ষেত্রে দেখা যাবে, হ্যাঁ হত্যা করা হবে মানুষকে, এটা কেন বললো, অভিযোগ করলো। তখন রাসূলুল্লাহ তাকে সান্ত্বনা দেওয়া, আবু সুফিয়ান যেহেতু নিউ মুসলিম, অন্তর্জয় করার জন্য সান্ত্বনা দেওয়া, সত্যি কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবাস্তব কথা বলেন। কাযাবা সাদন, সাদ যেটা বলেছে সেটা মিথ্যা, আসলে এটা নয়, উদ্দেশ্য আমাদের এটা নয়। মানুষকে খুন করব, মানুষকে হত্যা করব, এই উদ্দেশ্যে আমরা মক্কে আসিনি, মক্কা বিজয়ের জন্য এসেছি, কিন্তু মানুষ খুন করা উদ্দেশ্য ইসলামের নয়, বলছেন রাসূলুল্লাহ। কাযাবা সাদন, সাদ বিন ওবাদা অবাস্তব কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। হাদা ইয়াউমুন, এটি ইয়াউমুল মালহামা নয়, এই এমন একটা দিন, ইউআজ্জামুল্লাহু ফিহিল কাবাতা, আল্লাহ এই দিনে কাবাকে সম্মানিত করবেন। আর কাবার সম্মান হচ্ছে যে এখানে ব্যাপক আকারে কোনো লড়াই হবে না, যদি সামনে কেউ না আসে, হ্যাঁ প্রতিবাদ করতে, প্রতিহত করতে, স্যারেন্ডার, আত্মসমর্পণ করে, তাহলে কোনো লড়াই হবে না। এখানে আল্লাহর ঘর কাবার তাজিম করবেন, আল্লাহর তাজিম করবেন, সম্মানিত করবেন আল্লাহর ঘরকে। ওয়ায়াউমা তুকসা ফিহিল কাবা, এই দিনে কাবাকে গেলাফ পরানো হবে, তুকসাল কাবা, কাবার গেলাফ পরানো যে চলে আসছে পরম্পরা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে, এটি রাসূলুল্লাহ আদর্শ। জি, তারপরে আবু সুফিয়ানের মনে সান্ত্বনা দেওয়ার জন্য সাদ বিন ওবাদার কাছ থেকে তার হাতে যে পতাকা ছিল, নেতৃত্ব ছিল আনসারীদের, ওইটা নিয়ে নিলেন
যে না তুমি এটা দিয়ে দাও। তাকে তার পদ থেকে পদচ্যুত করা হইল। আর তারপরে তার মনে বেশি কষ্ট না হয় সেজন্য তার কাছ থেকে নিয়ে তার ছেলের হাতে দিয়ে দেওয়া হলো, যে তোর ঘরেই থাকলো, তোমার ঘরেই এই নেতৃত্ব থাকলো। জি, কথা বোঝা গেছে কিনা? বাপ যদি হেরেও যায় আর বেটা যদি জিতে, আজকাল ইলেকশন বলছে ঘরেই তো আছে। আর কিছু কিছু এরা আছে যারা গণতান্ত্রিক লড়াই করে, তারা খুব চালাক, দুই দলে দুই ভাই আছে। আমাদের এলাকায় ছিল এক দল এই পার্টি করে ওই পার্টি করে, যেই পার্টি জিতে করে আছে মানে ওর বংশ আছে ও নেতৃত্বে, রোলিং পার্টিতে আছে। কথা বোঝা গেছে না? অনেক জায়গাতে বাপ বেটা দুই দল করছে। গ্রামে যেগুলো আপনার সাধারণ যেগুলো মানে গ্রাম্য যেগুলো ইলেকশন, সেগুলোতে দুই দলে আছে। তুই জিতলো লাভ, আমি জিতলো লাভ, আমরাই জিতলাম, হার যাতে না হয়। এরা হলো চালাক বান্দা, দুনিয়ার ক্ষেত্রে চালাক, আখেরাত ক্ষেত্রে গাফেল সব। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন, আবু সুফিয়ান দৌড় দিয়ে ছুটে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রবেশ করছেন। আবু সুফিয়ান মক্কায় আগে আগে এসে প্রবেশ করলো, ওখানে দেখলো দৃশ্য, তারপরে ছুটে আসলো, মক্কায় প্রবেশ করলো। এসে উচ্চ স্বরে ঘোষণা দিল, যেহেতু আবু সুফিয়ান মক্কার নেতা একজন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের লোকেরা, হাযা মুহাম্মাদুন, ইনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলে এসেছেন মক্কা বিজয়ের জন্য। কাদ জাআকুম ফীমা লা কিবালা লাকুম বিহি, তিনি এত বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছেন যে তোমাদের তার মোকাবেলা করার কোনো শক্তি ক্ষমতা নেই। সুতরাং সতর্ক সাবধান হয়ে যাও। এখনও যদি জান বাঁচাতে চাও আর এখনও যদি সম্মান ইজ্জত রক্ষা করতে চাও তো নিজের বাড়িতে ঢুকে যাও। তার আগে বলছেন আবু সুফিয়ানের বাড়িতে ঢুকে যাও। আবু সুফিয়ান বলছে যে তোমরা যদি জান বাঁচাতে চাও কি করো, আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করো। ফামান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আবু সুফিয়ানের বাড়িতে কেউ যদি ঢুকে পড়ে তাহলে তার জানমাল নিরাপদ, তার জান বেঁচে গেল। এই মর্যাদা দিয়েছিলেন আবু সুফিয়ানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত আলোচনাতে বলেছি যে যখন ইসলাম গ্রহণ করলেন আবু সুফিয়ান, তখন আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একটু অহংকারী লোক, ও একটু নেতৃত্ব ভালোবাসে, তো যদি ওকে এমন একটা মর্যাদা দিয়ে দেন যেটা মানুষের কাছে সম্মানের কারণ, মর্যাদার কারণ হইতে পারে, তাতে খুব আনন্দিত হবে। আর যদি আনন্দিত হয় তাহলে তার ঈমান ইসলামটা মজবুত হবে। তো ওকে একটা এমন কিছু দেন যেটা খুব খুশি হয়ে যায়। অনেক সময় খারাপ লোককেও খুশি করার জন্য দিতে হয়। অনেকে এই হেকমতটা না বুঝে বলে, দেখো অযোগ্য লোককে দেখো, এইরকম লোককে কেন এইরকম নেতৃত্ব দিল, এই কমিটিতে কেন ঢোকাইল। কিন্তু যারা জ্ঞানী মানুষ তারা বেশি বুঝছেন আপনার চাইতে। সুতরাং মানে যে কোনো ক্ষেত্রে সমালোচনা এটা ভালো জিনিস নয়। আপনার চাইতে নিশ্চয়ই যারা নেতৃত্ব দিচ্ছেন অথবা যারা ওই রকম যোগ্য ব্যক্তি আছেন তারা বেশি বুঝছেন, ইলমের ক্ষেত্রে যোগ্য, আমলের ক্ষেত্রে যোগ্য, আপনার চাইতে বেশি আল্লাহকে ভয় করেন, কিন্তু মাসলেহাত উপকারিতা আপনার চাইতে বেশি বুঝছেন। কথা বোঝা গেছে? তো অনেক সময় এটা করতে হয়। ইসলামে এর অনেক নজির আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে। তো আবু সুফিয়ান যেহেতু পছন্দ করতো তার একটু সুনাম হোক, তাকে মানুষ জানুক এবং তার একটা প্রভাব থাকুক সমাজে, আর আগে থেকে প্রভাব ছিল, এমনটা না হয় যে মক্কা বিজয়ের পরে এমন মাটিতে মিশলো। কারণ অনেকের থিওরি হচ্ছে যে বেশি বদমাইশি করেছে তাকে এখন মাটিতে পিষে দেয়। এটা সবসময় উপকারী হয় না, অনেক সময় অপকারী হয়, ক্ষতি করে না। আগে যখন নেতা ছিল আর সোজা হয়ে এসেছে, এখন ওই রকম বাঁকা নেই, সোজা হয়েছে, কিন্তু ওকে ভালো করে সোজা করলে আর একটু তাকে কি দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, তার একটু কদর করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে, তাহলে আজকে যে আমরা যাচ্ছি মক্কা বিজয়ের জন্য, আমাদের সামনে কেউ মোকাবেলা করার জন্য আসবে না। যদি আবু সুফিয়ানের বাড়িতেও কেউ যদি দরজা বন্ধ করে ঢুকে যায় তাহলে বাড়িতে গিয়ে কারোর হামলা করা হবে না, যতই বড় অপরাধী হোক না কেন, বড় অপরাধী, কিন্তু আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, নিরাপদ সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন, যে ব্যক্তি আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সে নিরাপদ। ওমান দাখালাল হারামা ফাহুয়া আমিন, যেই ব্যক্তি মক্কায় কাবা ঘরে হারামে দাখিল হয়ে যাবে সে নিরাপদ।
ওমান দাখালা বাইতা উম্মাহানি, উম্মেহানির বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, বড় চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহু বোন, তার বাড়িতে কেউ যদি প্রবেশ করে সেও নিরাপদ। কেউ যদি এমন কি কোথাও গেল না, এদিক সেদিকে গেল না, বাইরেও বেরোলো না, বাইরে বের হওয়া মানে মোকাবেলা করতে আসে, বাইরে বেরোলো না, অস্ত্র ধারণ করলো না, নিজের বাড়িতে ঢুকে দরজাটা বন্ধ করে দিল, অমান আগলাকা বাবাহু দুনাহু ফাহুয়া আমিন, নিজের বাড়ি দরজাটা যদি বন্ধ করে নেয় তাহলে নিরাপদ, কারো বাড়ি দরজা ভেঙে আমরা হামলা করব না। সুবহানাল্লাহ, কোথায় পাবেন এই নজির? হ্যাঁ, মানব জাতির যুদ্ধের ইতিহাসে কোথাও খুঁজে পাবেন? খুঁজে পাবেন? বরং নারী নির্যাতন, শুধু হত্যা করা নয়, নির্বিচারে হত্যা করা তো আছেই, নারী নির্যাতন, শিশু নির্যাতন, আর যারা যে কোনো স্তরের বুড়ো মানুষ তাদের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের আদর্শ, বুড়োদেরকে মারা যাবে না, শিশুদেরকে মারা যাবে না, নারীদেরকে মারা যাবে না, ইজ্জত হনন করা তো আছেই, ওটা তো হারাম আছে, অপরাধ। পাবেন কোথাও ইসলামের ইতিহাসে? না, পাবেন না। কিন্তু অপরাধী যারা, যারা দুনিয়াদার, তারা কোনো দেশে যুদ্ধ করতে গিয়ে তাদের অনিষ্ট থেকে জুলম অত্যাচার থাকে, নারীদের মান ইজ্জত রক্ষা পায়নি, ধর্ষণ করেছে। আল্লাহু আকবার। জি, ইসলাম কি শিক্ষা দিয়েছে! আর আজকে অনেক মুসলিম, কথিত মুসলিম, কিন্তু তারা কোথায় রয়েছে? আর অমুসলিমদের কথা তো বাদ দেন, তাদের জুলম অত্যাচারের কথা। জি, তো আবু সুফিয়ান দৌড় দিয়ে আসলেন, আসার পরে বলছেন যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, তোমাদের মোকাবেলা করার কোনো ক্ষমতা নেই, সুতরাং আবু সুফিয়ানের বাড়িতে যদি তোমাদের ঢুকে পড়ো তাহলে নিরাপদ হয়ে যাবে। নিজের কথাটা আগে বলেন করছে যে আমার বাড়িতে ঢুকে যাও, যাতে করে মানুষের কাছে তার প্রভাব আছে। যদিও হেরে গেছি, যদিও মক্কা হাতছাড়া হয়ে গেল, কিন্তু এখন আমার কি আছে? হ্যাঁ, নেতৃত্ব আছে, আমার মান মর্যাদা আছে, এটা প্রমাণ করতে চাই। তখন মক্কার কাফেররা বলছে কাতালাক আল্লাহ, তোমার সর্বনাশ করুক আল্লাহ, সব গেল আর তুমি বলছো তোমার বাড়ি, তোমার বাড়িতে গেলে কি বাঁচতে পারবো নাকি? সব চলে গেছে, এত বিশাল সেনাবাহিনী আছে, আর তোমার বাড়িতে ঢুকলে জান বেঁচে যাবে, এটা কেমন কথা হইল? অমত করি আন্না দ্বারা, তোমার বাড়িতে ঢুকলে আমাদের লাভটাই বা কী হবে? কে তোমার কথা বিশ্বাস করে এইসব কথা? তারপরে বলছে অমান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, কেউ যদি নিজের দরজাটা বন্ধ করে দাও সেও নিরাপদ। অমান দাখাল মসজিদ আল হারাম ফাহুয়া আমিন, কেউ যদি মসজিদে হারামে প্রবেশ করে সেও নিরাপদ। লোকেরা তখন দৌড় দিয়ে যে যেখানে পারে, যে পারলো মসজিদে হারামে ঢুকে পড়লো, কেউ আবু সুফিয়ানের বাড়িতে ঢুকে পড়লো, কেউ গিয়ে নিজ নিজ বাড়ির দরজা বন্ধ করে দিল, যারা যান বাঁচাতে চায়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জিতুয়া নামক স্থানে পৌঁছিলেন। সেখানে পৌঁছে সেনাবাহিনীকে কয়েক ভাগে বিভক্ত করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এর পূর্বেই, যিনি সেনাবাহিনীর বাম দিকের অংশের নেতৃত্বে মায়সারা, এর আগে আলোচনা করেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনী কয় ভাগে বিভক্ত ছিল? 5 ভাগে বিভক্ত ছিল। তার মধ্যে একটা হচ্ছে মায়সারা বাম দিকের, আর একটা হচ্ছে ডান দিকের সেনাবাহিনী, আর একটা হচ্ছে সামনের দিকে, একটা পেছনে, আর একটা হচ্ছে মিডিলে। বাম দিকের সেনাবাহিনীর দায়িত্বশীল ছিলেন খালিদ বিন ওয়ালিদ, সেনাপতি ছিলেন তিনি। তাকে বললেন যে মক্কার নিম্ন ভাগ দিয়ে, নিচু এলাকা দিয়ে প্রবেশ করো তুমি তোমার সেনাবাহিনীকে নিয়ে। মিন তারিকে কাদা, এদিকটা হচ্ছে নিচের দিক। কোন দিক? এদিক হচ্ছে যে কোদাই থেকে এই মিসফাল্লার দিক, এই দিক থেকে, এটা হচ্ছে নিচু দিক, এই দিক থেকে প্রবেশ করতে বললেন। আর বলে দিলেন যে যখন প্রবেশ করে সামনে যদি কেউ প্রতিহত করার জন্য আসে বা বাধা দেওয়ার জন্য আসে মক্কায় প্রবেশ পথে, তাহলে তাদেরকে কচু কাটা করবে, ইয়া শুধু হাসাদান, জি, তাদেরকে কেটে ফেলবে, অর্থাৎ তাদেরকে হত্যা করবে। আর যদি কেউ না আসে প্রবেশ করো সেই দিক থেকে। আর দেখা সাক্ষাৎ করো কোথায়? সাফা পাহাড়ের কাছে এসে দেখা সাক্ষাৎ করবে সেখানে। জুবাইর বিন আওয়াম, আশরা মুবাশশির অন্যতম সাহাবী জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেনাবাহিনীর ডান অংশের নেতৃত্বে ছিলেন, সেনাপতি ছিলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঝান্ডা উত্তোলন করেছিলেন, তাকে বললেন যে মক্কার উঁচু ভাগ থেকে তুমি প্রবেশ করো। উঁচু ভাগটা হচ্ছে এই মোয়াল্লার দিকে, যেদিকটা হুজুন, আজকাল দেখবেন এতে হুজুন লেখা আছে, আপনার এই যে বোর্ডগুলো যে রাস্তার উপর আছে, হুজুন, এই হুজুন এলাকা, এই দিক থেকে। আর নিয়ে গিয়ে হুজুন নামক স্থানে এখনও ওই হুজুন নাম আছে কিন্তু। তো
তো এই হুজুন নামক স্থানে ঝান্ডা পতাকা সেখানে পুঁতে দেবে, গেড়ে দেবে। আর অতক্ষণ পর্যন্ত সেখান থেকে নড়বে না যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে না যান। এই নির্দেশ দিলেন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও আবু উবাইদা ইবনুল জাররাহ, যিনি 10 জন যে আশরা মুবাশশারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, একটি হাদিসে তার আরেকজন অন্যতম, যিনি পদাতিক বাহিনীর প্রধান ছিলেন। পদাতিক বাহিনী বুঝেন তো? কি বুঝেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কায়েদুর রেজালা, যাদের হাতে তেমন কোনো রকম অস্ত্র শস্ত্র ছিল না, প্রায় সব খালি হাতেই ছিল। এরা সাধারণ মানুষ ছিলেন। তাদেরকে বললেন যে উপত্যকা রয়েছে বাতুনুল ওয়াদি, 2 দিক থেকে পাহাড়ের চিপা দিয়ে যে রাস্তা রয়েছে, বাতুন নিচু এলাকা দিয়ে প্রবেশ করবে, আর তারা মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হবে। এলাকাটি ইজারওয়ালের দিক থেকে এই দিক থেকে হাজির হবে। তো এইভাবে রাসূলুল্লাহ বিভিন্ন দিক থেকে সাহাবায়ে কেরাম ভাগ করে দিলেন যে তোমরা প্রবেশ করবে মক্কায়। কুরাইশের লোকেরা ভাবলো যে মোকাবেলা তো করতে পারবো না, কিন্তু তারপরে একেবারেই কিছুই করব না, এটা কেমন হয়, তাই না? তো নিজেরা নিজের জান বাঁচিয়ে সব নিজের বাড়িতে সুরক্ষিত, যে যেখানে সুরক্ষিত হইতে পারে, নিজেরা কোথাও বেরোলো না মোকাবেলা করার জন্য। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল যুবকদেরকে খান্দামা নামক স্থানে, জাবালে খান্দামা, আমি ম্যাপে দেখলাম, যেটা এখন দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার হাজরে আসওয়াদ যে আছে কাবার কোন দিকে, পূর্ব এবং দক্ষিণ দিকে। এই পূর্ব দক্ষিণ দিকে যে লম্বা পাহাড়ি এলাকা রয়েছে, প্রায় 3-4 কিলোমিটার পর্যন্ত বলা হচ্ছে, এই পাহাড়টি সাফার পর থেকে যে পাহাড়গুলো চলে যাচ্ছে না আপনার, একদিকে আজিয়াদ থেকে গেল, আর এইদিকে আজিজিয়ার জন্য যে রাস্তা যাচ্ছে তার বাম হাতে যে পাহাড়ি এলাকা লম্বা চলে গেছে। এই দিকে খান্দামায় বেশ কিছু উশৃঙ্খল যুবকদেরকে নিযুক্ত করলো কুরাইশরা, আর বলল যে সামনে যদি পাও তো তোমরা লড়াই করবে, সামনে যদি মুসলিমদেরকে পাও তো তোমরা লড়াই করবে। আর তারা মনে মনে স্থির করলো যে এরা যদি জিততে পারে, এই উশৃঙ্খল যুবকগুলো যদি মারামারি করে লড়াই করে জিততে পারে, তাহলে তাদের সাথে আছি, এই যে সুবিধাবাদী, তাদের সাথে আছি। আর যদি দেখা যায় যে না, তারা হেরে গেল, পরাজিত হয়ে গেল, তাহলে আমাদের সাথে যেই শর্ত করতে চাইবে সেটাই মেনে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, মুসলিমরা যা চাইবে তাই মেনে নেব। এইটাই করলো তারা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক থেকে আসছিলেন, আর সামনে পড়েছে এই উশৃঙ্খল যুবকরা। তখন তাদের 12 জনকে সামান্য কিছু লড়াইয়ের মাধ্যমেই হত্যা করে ফেললেন, আর বাকিগুলি সব পালিয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়লেন, আর মক্কায় চারিদিকে ঘোরাফেরা শুরু করলেন। আর ঘোরাঘুরির মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হলেন সাফায়। তখন সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যেসব সাহাবায়ে কেরামগণ ছিলেন, তাদের 2 জন সাহাবী রাস্তা হারিয়ে ফেলেছিল, এদিক সেদিক দল ছাড়া হয়ে গিয়েছিল। এই দল ছাড়া হওয়ার কারণে এই 2 জন সাহাবী মাত্র শহীদ হয়েছিলেন এই মক্কা বিজয়ে। এই জন্য দলে থাকার বড় গুরুত্ব রয়েছে। সেটা দল আপনার পারিবারিক দল হোক, ভাই দ্বন্দ্ব করলে দুশ্মনগুলি সুযোগ নেবে। সুতরাং ভাইদের সাথে যথাসাধ্য মিলে থাকার চেষ্টা করবেন। নিজের বংশের সাথে যদি আপোষে কলহ থাকে, তো অন্য বংশের লোকেরা যাদের শত্রুতা আছে ভিতর তারা সুযোগ নেবে না। ওইরকম মুসলিমরা আপোষে লড়াই করলে কাফেররা সুযোগ নিচ্ছে না। মুসলিম দিয়ে মুসলিমকে মারাচ্ছে, আর বাইরে থেকে ওরা হাসছে, তামাশা দেখছে। ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবু রিহুকুম, তোমরা আপোষে ঝগড়া করিও না, বিবাদ করিও না, না হলে তোমরা হেরে যাবে, হিম্মত হারিয়ে ফেলবে, আর তোমাদের যে দাপট রয়েছে কাফেরদের ওপর সেটা হারিয়ে যাবে, কোনো দাপট থাকবে না, দুর্বল হয়ে পড়বে। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নামক স্থানে, যেখানে মসজিদুল ফাতহ একটি মসজিদ রয়েছে, সে মসজিদুল ফাতহ ওই মসজিদের নাম, সেই মসজিদের কাছে গিয়ে নিজের পতাকা যেটি রাসূলুল্লাহ তার হাতে দিয়েছিলেন সেই পতাকা সেখানে গেড়ে দিলেন। আর সেখানে একটি তাঁবু
লাগিয়ে দিলেন, যে তাঁবুতে অবস্থান করছিলেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মাইমুনা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই সহধর্মিণী। সেখানে অবস্থান করলেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়া পর্যন্ত সেখানে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় ছিলেন। তারপর রাসূলুল্লাহ সেখানে সেই তাঁবুতে এসে কিছুক্ষণ বিশ্রাম করলেন সকালবেলা এসে, আর তারপরে সেখান থেকে এগিয়ে গেলেন। তার সাথে ছিলেন সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তার সাথে কথা বলছিলেন এবং সূরা ফাতহ তেলাওয়াত করছিলেন। সূরা ফাতহ মানে হচ্ছে ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। জি, আর সূরা নাসর কেউ সূরা ফাতহ বলা যেতে পারে, যেখানে এই অর্থে বলা যেতে পারে যে সেখানে মক্কা বিজয়ের কথা বলা হয়েছে, কিন্তু এই সূরার নাম সূরা ফাতহ নয়। নামের দিক থেকে যদি এটা বোঝানো হয় তাহলে সূরা ফাতহ পাঠ করেছেন। আর সূরা ফাতহে বেশ কিছু কথা রয়েছে এই মর্মে। জি, মসজিদে হারামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন, সাফায় গেলেন, সেখান থেকে মসজিদে হারামে প্রবেশ করলেন। তার চারপাশে ছিলেন মুহাজিরিন এবং আনসার। গিয়ে ইহরামের অবস্থায় ছিলেন না, কারণ কি গেছেন কি করতে? মক্কা বিজয়ের জন্য গেছেন, প্রয়োজনে যুদ্ধ করতে হবে, সুতরাং সশস্ত্র হয়ে গেছেন আর এহরাম অবস্থায় যাননি। সুতরাং বিনা এহরামে তওয়াফ করলেন। প্রথম হাজরে আসওয়াদকে চুমন দিলেন আর তার বাইতুল্লাহর 7 চক্কর দিয়ে তওয়াফ করলেন বাহনে চড়ে, উটের পিঠে চড়ে। সুতরাং কেউ যদি বাহনে চড়ে, উটের পিঠে চড়ে বা কারো কাঁধে চড়ে বা কেউ অনেকে খাটে চড়ে থাকছে না, বুড়ো বুড়িগুলো খাটে চড়ে থাকছে, খাটে করে সব জায়েজ আছে। তা উটের পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করেছেন বাইতুল্লাহর। সেই সময় বাইতুল্লাহর চারপাশে 360টি মূর্তি প্রতিষ্ঠিত ছিল। বাইতুল্লাহর চারপাশে, গোটা মক্কায় নয়। আর মক্কায় ঘরে ঘরে আর ঘরের বাইরে অলিতে গলিতে কত যে দেবদেবীর মূর্তি ছিল আল্লাহ ভালো জানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন মূর্তিগুলির দিকে তওয়াফ করার পরে, আর তারপরে এক একটিকে হাতে যে ছড়ি ছিল সেই ছড়ি দিয়ে খোঁচা দিলেন, এইরকম করে খোঁচা দিচ্ছেন আর আয়াত পাঠ করছেন। সূরা বনি ইসরাইল, সূরাতুল ইসরা আয়াত নম্বর 81 আর সূরা সাবার আয়াত নম্বর 49। আয়াতে কি রয়েছে? আল্লাহ বলছেন যা আল হক ওয়া জাহাকাল বাতিল, সত্য সমাগত হয়েছে, এসে গেছে। ওয়া জাহাকাল বাতিল, বাতিল নিশ্চিহ্ন হয়ে গেছে, মুছে গেছে বা মুছে যাবে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল চিরস্থায়ী নয় আর চিরস্থায়ী থাকার জন্য আসে নাই। বাতিল এক সময় নিশ্চিহ্ন নির্মূল হবেই হবে। এই ছিল সূরা ইসরা, সূরা বনি ইসরাইল আয়াত। আর সূরা সাবাত রয়েছে যা আল হক, সত্য আগমন করেছে। ওমা ইউবদিউল বাতিল ওমা ইউঈদ, আর বাতিলের সূচনাও হবে না আর বাতিল পুনরায় ফিরেও আসবে না। বাতিলের সূচনাও হবে না, সূত্রপাত হবে না আর বাতিল পুনরায় ফিরেও আসবে না। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াতের তেলাওয়াত আর একটু করে খোঁচা দেওয়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, যে সেই সব মূর্তিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ঝরে ঝরে ভেঙে পড়ে যাচ্ছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমাকে শিরক আর কুফর থেকে, মূর্তি প্রতিমা পূজা থেকে পাক পবিত্র করলেন। কাবা ঘরকে পাক পবিত্র করা হইল। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসবা বিন তালহা আল হাজাবিকে ডাকলেন। এর নাম মনে আছে, আজকে আলোচনা করেছি বুখারীর হাদিসে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে যখন প্রবেশ করলেন তার সাথে কয়জন সাহাবী ছিলেন? একজন ওসামা, আর একজন বেলাল, আর একজন এই উসমান বিন তালহা। উসমান বিন তালহাকে কেন ডেকেছিলেন? কারণ তার হাতে কি ছিল? চাবি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কাবায় গেলেন, কাবাতে প্রবেশ করবেন। উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর তার কাছ থেকে চাবি নিলেন, যে চাবিটা দাও। আর চাবি দিয়ে বললেন যে এখন এই কাবা ঘর খোলো। কাবা ঘরের দরজা কি করা হলো? খোলা হইল। আর তারপরে কাবা ঘরের ভিতরে কিছু দেবদেবী ছিল, দেবদেবীর মূর্তি ছিল, ছবি অঙ্কন করা ছিল। এমনকি ইব্রাহিম ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ছবি অঙ্কন করা ছিল কাবার দেয়ালে। যেমন মুশরিক পৌত্তলিকদের মন্দিরে বা উপাসনালয়ে দেখবেন যে কি আছে, হয় মূর্তি স্থাপন করা আছে, আর না হলে মূর্তি যদি স্থাপন না থাকে তো ছবি অঙ্কন করা আছে। যেমন আপনারা হয়তো হিন্দুদের মন্দির দেখেছেন, কিন্তু বৌদ্ধিস্টদের
উপাসনালয় দেখেন নাই? আমি দেখেছি, বেনারসে লেখাপড়া করেছি জামে সালাফিয়াতে, আর বেনারসের পাশেই কিন্তু ওই যেখানে বুদ্ধদেবের তীর্থস্থান যেটা সারনাথ, ওখানে তো ছাত্র জীবনে দেখতে গেছি তামাশা। তো তাদের তো মূর্তি স্থাপন করার নেই, ওইরকম মূর্তি পূজা তারা করে না, যদিও মূর্তি পুজো হয়ে গেছে, কিন্তু ওইভাবে মানে হিন্দুদের মতো এত মূর্তির ভিড়ভাড় নেই। কিন্তু কি আছে, তাদের পুরো উপাসনালয়ের দেয়ালে ওই বুদ্ধদেবের আর তা বুদ্ধদেবের মায়ের আর বাপের আর আরও সব যারা আছে ধর্মগুরু তাদের কি করা, ছবি অঙ্কন করা আছে, ছবি অঙ্কন করা আছে। এইরকমই শিখদের উপাসনালয়ে গেছি দেখতে, তামাশা দেখতে। গুরু নানক মূর্তি পূজার চরম বিরোধী ছিল। শিখদের যে ধর্মগুরু গুরু নানক, সে চরম বিরোধী ছিল এবং বেরিয়ে এসেছিল সে মূর্তি পূজা থেকে, মূর্তি পূজার চরম বিরোধী ছিল। তো যেই ব্যক্তি মূর্তি পূজার বিরোধী ছিল তারাও পূজা করে, সেই তারই পূজা করে, তারা অন্য মূর্তির পূজা করে না হিন্দুদের মতো, কিন্তু গুরু নানকের ছবি অঙ্কন করিয়ে তার মূর্তি তৈরি করে তার পূজা করে। তো তাদের উপাসনালয়ে দেয়ালে ওই গুরু নানকের ছবি অঙ্কন করা আছে, তারপরে একটা মূর্তি তার মানে প্রতিমূর্তি স্থাপন করা আছে। তো এইভাবে আল্লাহর রহমত মুসলিমদের ওপর যে আল্লাহ তাদেরকে তৌহিদ দান করেছেন, যত জাতি রয়েছে তাদের কোনো ভালো মানুষ হয়তো মূর্তি পূজার বিরোধিতা করেছে, কিন্তু খুব তাড়াতাড়ি সে জাতি আবার মূর্তি পূজার দিকে বা শিরক কুফরের দিকে অথবা মাজার পূজার দিকে চলে গেছে। এই জন্য ইসলামের নামে যারা মাজার পূজা করছে তারা আসলে ইসলামের প্রতিনিধি নয়, মোটেই ইসলামের প্রতিনিধি নয়, এটা ইসলাম নয়, এটা কাফের মুশরিকদের থেকে এসেছে। সেটা দাঁড় করে পূজা করা অথবা শুয়ে দিয়ে পূজা করা, দাঁড় করে পূজা করা মূর্তি পূজা, আর শুয়ে দিয়ে পূজা করা হচ্ছে মাজার পূজা করা। আর নূহ আলাইহিস সালামের যুগে যে নেক লোকদের পূজা ছিল সেটা দুই রকমেরই ছিল, যেমন মূর্তি পূজা ছিল তেমন তাদের কবর পূজাও ছিল। এই দুই পূজা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। এমনকি হাবাসা আবেশিনিয়া সম্পর্কে রাসূলুল্লাহ যখন জানতে পারলেন, সে হাদিসগুলো প্রমাণ করে যে উলাইকা ইযা মাতা ফিহিমুর রাজুলুস সালেহ, যখন কোনো নেক লোক মারা যেত তখন তারা কি করত, বানাউ আলা কবরিহি মসজিদান, তাদের কবরকে মসজিদে পরিণত করতো। তো কবরকে মসজিদে পরিণত করা মানে কবর পূজা শুরু হলো, এক শিরক। আর ওয়াসাওয়ারু ফিহি তিলকা সাওয়ার, ওই সব নেক লোক ওলি আউলিয়ার ছবি অঙ্কন করত বা প্রতিমূর্তি স্থাপন করত, তাহলে মূর্তি পূজা হইল। দুই পূজায় তাহলে হাবাসাই ছিল। যেই সময় হাবাসায় খ্রিস্টানদের রাজত্ব এবং রাসূলুল্লাহ বেশ কিছু সাহাবাই কেরাম নিরাপদ স্থান মনে করে সাহাবাই কেরামদেরকে নির্দেশ দিয়েছেন হিজরত করার, সেখানে এই দুই রকমের পূজা। তাহলে মানব জাতির ইতিহাসে আল্লাহ ছাড়া যে শিরক কুফরি যারাই করেছে তারা দুই রকমের পূজায় লিপ্ত, হয় মূর্তি পূজা আর না হলে কবর পূজা, মাজার পূজা। দুটোই শিরক, দুটো সমান অপরাধ, দুটোই সমান শিরক, কোনো পার্থক্য নেই। এই কথাতে যদি সামান্য সন্দেহ থাকে যে না রে না, হিন্দুরা যেহেতু মূর্তি পূজা করছে এই জন্য ওরা হচ্ছে মুশরিক, ওরা হচ্ছে মালাউন, যেমন অনেকে বলে থাকে বাঙালিতে, আর যারা মাজার পূজা করছে ওরা তো আমাদের স্বজাতি, ওরা তো আমাদের মতো দাড়ি টুপি রাখে, ওরা তো আমাদের মতো ৫ ওয়াক্ত নামাজ পড়ে আজান দেয়, ওরা তো মসজিদ মাদ্রাসা করে। না না না, ভুলে আছে, জেহালাত অজ্ঞতার জগতে আছে। এসব কোনো কাজে আসবে না ফরজ নফল যদি শিরক নিয়ে আল্লাহর সামনে হাজির হয়। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। ঘরের শিরককে আগে মুছে ফেলেন, ঘরের মধ্যে এত শিরক, মুসলিম জাতি কবর মাজার পূজার শিরকে ডুবে আছে, আর অমুসলিমদের শিরকের কথা নিয়ে আপনার মাথার ব্যথা। আর ওটা পরে, আগে নিজের ঘরকে সামলান, আগে নিজের ঘরকে সামলান। কারণ মুসলিম জাতিকে হেদায়েত করা, যারা নামে মুসলিম তাদেরকে হেদায়েত করা, এটা হচ্ছে আসল পুঁজি, এটা হচ্ছে আসল পুঁজি। আর অমুসলিমদেরকে হেদায়েত করে ইসলামে নিয়ে আসা, এটা হচ্ছে আরবাহ, এটা হচ্ছে প্রফিট, এটা হচ্ছে কি লাভ, লভ্যাংশ। ব্যবসায়ী যারা চালাক ব্যবসায়ী, লাভ হোক আর না হোক, আসল পুঁজিটাকে রক্ষা করতে হবে। আপনি যদি চালাক মুসলিম, জ্ঞানী মুসলিম হন, তাহলে আসল পুঁজি রক্ষা করেছে। ঘরের খবর নেই, শতকরা ৯৯টা শিরকার বেদাতে ডুবে আছে, একটা খাঁটি তৌহিদবাদী সুন্নতের অনুসারে মুসলিম পাওয়া মুশকিল। তো আসলটি তো গায়েব, আসল পুঁজি তো গায়েব। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ শেষ করার পর উসমান তালহাকে ডাকলেন, তার কাছ থেকে চাবি নিলেন এবং খুলতে বললেন। আর তারপরে সেখানে যেসব দেবদেবীর মূর্তি ছিল সেগুলি
সম্পর্কে নির্দেশ দিলেন। ভিতরে যেগুলো মূর্তি ছিল, বাইরেগুলো তো ভাঙা হইল, তারপরে ভিতরে যে মূর্তিগুলি ছিল বা ছবি ছিল সেগুলো বের করে ভেঙে চূর্ণ বিচূর্ণ করা হলো। আর সেখানে যেসব ছবি অঙ্কন করা ছিল তার মধ্যে ইব্রাহিম ইসমাইল আলাইহিসসালামের ছবি অঙ্কন করা ছিল, আর তাদের হাতে তীর ধনুক দেওয়া আছে। যেমন হিন্দুদের অনেক দেবদেবীর হাতে বেলা কিছু থাকে না, তীর ধনুক থাকে, আরও কিছু আছে, তাকে কিনা সেম ওই রকম এরাও করেছে। মক্কার মুশরিকেরাও ইব্রাহিম আলাইহিস সালামের মতো তৌহিদবাদী, যিনি নিজ হাতে সুবহানাল্লাহ বাপের তৈরি করা মূর্তি ভাঙছেন, তার হাতেও ধরিয়ে দিয়েছে কি তীর ধনুক ধরিয়ে দিয়েছে, আর ছবি অঙ্কন করে মূর্তি পূজার প্রধান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ মিন যালিক। যিনি দোয়া করে ওয়াজনবনি ওয়াবানি আন্না আবুদ, আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে রক্ষা করিয়ে, তাকেও ছাড়েনি মুশরিকরা। জি, তাহলে আর কাকে ছাড়তে পারে? আব্দুল কাদের জিলানীকে ছাড়তে পারে? আব্দুল কাদের জিলানী পূজা হইতে পারে জবরদস্তি। আব্দুল কাদের জিলানী মারা গেছে, দাফন করার পরে কবর পূজা শুরু করে দিয়েছে। খাজা মঈনুদ্দিন চিশতি মারা গেছে, দাফন করার পর তার পূজা শুরু করে, বেচারা করবে এটাকে। ইব্রাহিম আলাইহিস সালামের ছবির পূজা হচ্ছে, মূর্তির পূজা হচ্ছে মক্কা ঘরে 1400 বছর আগে। রাসূলুল্লাহ যখন এই দৃশ্য দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তীর ধনুক, ছবি অঙ্কন করা কাবার দেয়ালে ভিতর দিকে, তখন বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, মাস্তাকসামা কাত্তু, কখনো তিনি এই তীর ধনুক দিয়ে তকদির ভাগ্য নির্ণয় করেননি। ইস্তিকসাম বিল আজলাম, কাফেররা কি করত? তীর দিয়ে ভাগ্য নির্ণয় করত। 3 রকমের তীর থাকতো কাফেরদের। ভাগ্য নির্ণয়ের তরিকা একটা ছিল যে 3 রকমের তীর থাকতো। একটা তীর লিখত ইফাল, করো। তীরগুলো খাপ থেকে ভিতরে যে ঢুকানো আছে বের করতো। কোন একটা সফরে যাবে, কোন একটা কাজে যাবে, বের করলো যে ইফাল, করো, চলো তাহলে সফরে যাব, সফরটা শুভ হবে, সফরে যেতে হবে, মঙ্গল আছে সফরে। আর একটা তীর বের করলো, দেখলো যে লা তাফাল, করিও না, বলছে না রে, যাওয়া যাবে না, কারণ তীর বলছে যে অশুভ হবে এই সফর, এই সফর অমঙ্গল হয়ে যাবে, গেল না। আর একটা যদি লেখা থাকে লা হারাজ, কোনো অসুবিধা নেই, গেলে যাওয়া যায়, ক্ষতি হবে না, গেলে যাওয়া যায়। এইসব কল্পিত ধর্ম। এই কল্পিত ধর্ম মুসলিম সমাজে নেই। টিক করে উঠছে, ঠিক রে, কথাটা ঠিক। আরে আপনাদের লোকেরাই বলছে সব। হাত থেকে থালা বাসন পড়ে গেছে রে, মেহমান আসছে, বলছেন না? পেঁচা ডাক দিয়েছে রে, কে যে মরবে গ্রামের আল্লাহ জানে। শুনেছি, আমাদের গ্রামের বুড়িগুলোর কাছ থেকে শুনেছি। আমার চাচা তো দাদিটা দিয়েছিল, নিজের দাদি কিন্তু দেখিনি। তো এরকম একদিন পেঁচা ডাক দিয়েছে, বলছে কাকে যে নিবে। এগুলো অবাস্তব কথা বলছি না, বাস্তব। মুসলিমদের আকীদায় এত শিরকি আর বিদআত আছে, কুফরি আছে, শিরকি কথা এগুলো। পেঁচা কি করে গায়েব জানলো যে কে মরবে? আর পেঁচা কি মালাকুল মউত নাকি যে কার জান কবজ করার জন্য এসছে? এই টিকটিকি কি করে জানলো যে আপনার কথা ঠিক বলে দিল? আর থালা বাসন পড়লো, এটা আপনার মেহমান আসার কারণ, এটা কি করে? কমপক্ষে শিরকে আসগার, ছোট শির, আর বড় শিরক হইতে পারে। আল্লাহ হেফাজত করে এসব থেকে। সমস্ত ছবিগুলি, যেগুলো ছবি অঙ্কন করা ছিল, মুছে ফেলা হলো। মূর্তিগুলো ছিল সেগুলো চূর্ণ বিচূর্ণ ভেঙে ফেলা হলো। আর তারপরে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওসামা বিন যায়েদ, বেলাল আর উসমান বিন তালহা দরজা লাগিয়ে দিলেন। আর সামনের দিকে দেয়াল সামনে করে, আর ডান দিকে 2 খাম্বা, সামনের দিকে 2 খাম্বা, পিছনে তো 3টে খাম্বা থাকলো, কারণ 6টি খাম্বা কাবা ঘরে ছিল। 2 খাম্বা ডান দিকে সামনের, আর 1টি খাম্বা বাম দিকে করে রাসূলুল্লাহ 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে গোটা কাবা ঘরের ভিতরে নবী করিম সব 4 প্রান্তে একটু হাঁটাহাঁটি করলেন চারিদিকে, এবং তাকবীর পাঠ করলেন 4 প্রান্তে, দোয়া করলেন, আল্লাহর তৌহিদের ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এসব করলেন। আর তারপরে দরজা খুললেন, দেখছেন যে মসজিদে হারাম কুরাইশদের ছোট বড় দিয়ে ভর্তি হয়ে গেছে, সবাই তামাশা দেখার জন্য চলে এসেছে। জানতে পেরেছে জান বেঁচে গেছে, মারবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারবেন না, আমাদেরকে হত্যা করবেন না। জি, চলে এসেছে তামাশা দেখার জন্য, সারিবদ্ধ হয়ে মসজিদে হারাম ভর্তি হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের যে দরজার 2টো চৌকাঠ রয়েছে, হাত দিয়ে দাঁড়ালেন সেখানে, আর সেখানে একটি সংক্ষিপ্ত খুতবা পেশ করলেন, বক্তব্য দিলেন, যাতে ইসলামের বেশ কিছু বিধিবিধান বর্ণনা করলেন,
জাহিলি যুগের যেসব রীতিনীতি ছিল, কুপ্রথা ছিল, সেগুলোকে বাতিল বলে ঘোষণা করলেন। এবং জাহিলিয়াতে যে বংশীয় অহংকার ছিল, যেগুলি জাহিলিয়াতের রূপ, সেগুলি যে কোনো মর্যাদা রাখে না, কোনো মূল্য রাখে না, এসব কথার ঘোষণা করলেন। আর তারপরে বললেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশরা, মা তারাও না আন্নি ফাইলুন বিকুম, তোমাদের কি মত, আমি তোমাদের সাথে কি আচরণ করতে পারি, তোমরা কি ভাবছো আমার সম্পর্কে, বলো তো দেখি, আমার সম্পর্কে তোমাদের ধারণা কি, তোমাদের সাথে কেমন আচরণটা আমি করতে পারি। চিন্তা করেন, 13 বছর মক্কায় তোমরা আমার সাথে কি করেছো, আর তারপরে মদিনা চলে গেলাম, তারপরে 8 বছর 7 বছর ধরে কি আমার সাথে করেছো তোমরা, সব ইতিহাস সামনে তোমাদের আছে। এখন আমি এসেছি এই 8ম হিজরিতে, তোমাদের সাথে কি ব্যবহার আচার করতে পারি, তোমাদের কি চিন্তা বলো দেখি, কেমনটা হওয়া উচিত আমার আচরণ তোমাদের সাথে। সুবহানাল্লাহ, জিজ্ঞেস করছেন তোমাদের কি মত, তোমাদের কি ধারণা বলো তো দেখি। তখন তারা বলল, খায়রান, আশা করি আপনার কাছ থেকে কল্যাণই পাবো, ভালোই পাবো, মন্দ হবে না। আখুন করিম, আপনি কারো সম্মানিত ভাই, অবনু আখিন করিম, কারো ভাতিজা, সম্মানিত ভাতিজা, কারো ভাতিজা, কারো ভাই, সব তো আপনার আত্মীয় স্বজন, তাদের সাথে খারাপ আচরণ করবেন এটা আমরা আশা করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে মারা তো দূরের কথা, প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, হত্যা করা তো দূরের কথা, শোনো, আজকে কোনো তিরস্কার পর্যন্ত নেই, কোনো ভর্ৎসনা নেই। তাসরিব, ভর্ৎসনা করা, দেখেছেন আমাদের দেশের সালিশগুলোতে মাফ করে লোকেরা, এই মাফ কর, তুই মাফ কর, আর ও বলছে মাফলে, করে না, কিন্তু মাপ দেওয়ার সময় কত যে ভর্ৎসনা দেয় আর কত যে তিরস্কার করে, তুই নিমক হারাম, হ্যাঁ তুই এমন মানুষ, তোর কি করিনি, তোর এই করেছি সেই করেছি, সব বলে মনটা হালকা করে তারপরে মাফ করে। এগুলো হচ্ছে তিরস্কার করে মাফ করা। আর রাসূল বলছেন না, কোনো তিরস্কার না, যে তোমরা এই করেছো 13 বছর, ওই সময় এই করেছো, আমার কাঁধে উটের ভুঁড়ি চাপিয়েছো, আমার দাঁত শহীদ করেছো, আমার মাথা জখম করেছো, ইত্যাদি, আমার এতজন সাহাবায়ে কেরামকে এইরকম করেছো। সুবহানাল্লাহ, কিছুই বলেন, কিছু বলেন না, কিছু বলেননি। তোমাদের একটা পয়সা মেরে খাইনি, আমাকে তাড়িয়েছো, তারপরে তোমাদের আমানত দিয়ে গেছি, আল্লাহ বলেছেন, কিছুই বলেন। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এটা হচ্ছে খোলা মনের আর উদার মনের মানুষের চরিত্র, রহমতুল্লিল আলামিন। রাসূলুল্লাহ বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের কোনো রকমের তিরস্কার ভর্ৎসনা নেই। ইযহাবু, যাও, ফাআনতুমুত তুলাকা, তোমাদেরকে ছেড়ে দিলাম, তোমাদেরকে ছেড়ে দিলাম। জি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে আসলেন কাবা ঘর থেকে। কেন নামলেন? কারণ উঁচা, দরজা হচ্ছে উঁচা, নেমে আসলেন, মসজিদে হারামে অবস্থান করলেন, আর চাবি উসমান বিন তালহার হাতে ন্যস্ত করলেন, চাবিটা ফিরিয়ে দেন, যাও চাবি তুমি নাও। আর বললেন, খুজুহা খালেদাতান তালেদা, চিরকালের জন্য তুমি এই চাবি নিয়ে নাও, মানে তুমি এবং তোমার বংশ এই চাবি চিরকালের জন্য নিয়ে নাও, তোমাদের কাছেই থাকবে। লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা যালিমুন, জালেম ছাড়া কোনো ব্যক্তি তোমাদের কাছ থেকে কাবা ঘরের চাবি কেড়ে নিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। যখন এই কথা বলছিলেন, তার পূর্বখানে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জমজম পানি পান করাবার দায়িত্বে তো আছি, সেকায়া ভাগ করা ছিল, কিন্তু সেকায়া এক বংশের হাতে, মানে জমজমের পানি কূপ থেকে বালতি থেকে উঠিয়ে কে পান করাবে? হাজিদেরকে, উমরাকারীদেরকে, যারা বাইরে থেকে আসছে, এক বংশের দায়িত্ব, সেটা কুরাইশ বংশ, বানু হাশেম। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের বংশে এটা পেয়েছিলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে সেকায়াটা দিয়েছেন বা আপনি দিয়েছেন যে আমরা জমজমের পানি পান করাই হাজি সাহেবদেরকে, তো এই কাবা ঘরের এই যে দরজার চাবির সম্মানটা এটাও আমাদেরকে দিয়ে দেন, বানু হাশেম আপনারই বংশ, আপনার বংশকে দিয়ে দেন। রাসূলুল্লাহ আলীর কথা মানলেন না, বলছেন না, এটা হবে না। যে বংশের কাছে আগে থেকে ছিল পরম্পরা, সেই বংশের কাছে কিয়ামত পর্যন্ত এই চাবি থাকবে। কিয়ামত পর্যন্ত কোনো শাসক, কোনো জালেম এসে যদি তার কাছ থেকে কেড়ে নেয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে জালেম। এবার আজ পর্যন্ত, এই জন্য আজকে জুমার পরে আমি বুখারীর ব্যাখ্যাতে বলছিলাম যে আজ পর্যন্ত এই বংশেই পরম্পরা এই চাবি আছে। যখনই প্রয়োজন হয় তাদেরকে বলা হয় যে এই কাবা ঘর খুলো, তারা খুলে দেয়। আজকে আলোচনা লম্বা হয়ে গেছে, আর বেশি আলোচনা করছি না, বাকি আরও একটি অথবা দুটি পর্বে ইনশাআল্লাহ তাআলা আমরা
আলোচনা শেষ করব মক্কা বিজয়ের। এখানেই আজকের আলোচনা শেষ করি। ও সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।